অপিনিয়ন এজে নতুন অ্যাকাউন্ট করতে গিয়ে অনেকেই এই সমস্যাটা ফেস করেন যে অ্যাকাউন্ট হয় না বা লোকেশন ম্যাচ করে না। তো আমি আজকে লাইভে একটা অ্যাকাউন্ট করে দেখাবো এবং কিভাবে সেট আপ করলাম A to Z আমি প্র্যাকটিক্যালি দেখাবো। অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমরা এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এরপর এখানে অপিনিয়ন এজ সম্পর্কে আমরা কোথা থেকে শুনেছি এটা দিব, এরপরে জেন্ডার, এরপর জিপ কোড, এগুলো দিয়ে আমরা দেখাচ্ছি। তো দেখেন এখানে আমরা আমাদের ইনফরমেশনগুলো দিয়ে দিয়েছি। এটা দেওয়ার জন্য কোনো সিক্রেট কিছু নাই, একটা অ্যাকাউন্ট যেভাবে করে সেম ভাবে আমি করতেছি। জাস্ট আমি স্টেবল কানেকশনের জন্য যে আইপিটা ইউজ করতেছি এই সম্পর্কে আমি বিস্তারিত বলবো, আগে আমি সাইন আপটা দেখাই। এরপর এখানে নেক্সট করে দেবো। নেক্সট করার পর এখানে একটা আমাকে পাসওয়ার্ড দিতে হবে এবং কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে এখানে আমি আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিমেন্ট এগুলো দিয়ে দিব। টিক মার্ক দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সাবমিট করে দেবো। তো দেখেন আমাকে বলতেছে যে উই হ্যাভ সেন্ট ইউ এ ভেরিফিকেশন ইমেল ইউর ইমেল আইডি। তো আমাকে ইমেল আইডিতে একটা ভেরিফিকেশন মেল পাঠিয়েছে, সেটাই বলতেছে। সো দেখতে পাচ্ছি আমার এখানে একটা 0 মিনিট আগে একটা ভেরিফিকেশন মেল আসছে, এটা আমরা এখন ওপেন করে দেব। এখানে এসে জাস্ট ওপেন করে দিলাম। ওপেন করার পরে এখানে কিন্তু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে, ক্লিক হিয়ার। সো এখন আমরা এখান থেকে সার্ভে শুরু করতে পারবো। তো দেখেন আপনি যদি ইউজড আইপি ইউজ করেন তাহলে কিন্তু আপনার কখনোই অ্যাকাউন্ট হবে না। অ্যাকাউন্ট তো হবে না, কাজ করতে গিয়েও দেখবেন অ্যাকাউন্ট ব্যান হয়ে যাবে। যেমন আপনারা আগে 9 প্রক্সি বা বিভিন্ন আইপি ইউজ করতেন, এগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাকাউন্ট ব্যান হয়, কারণ হচ্ছে ইউজড আইপি দেয়। তো আমি কোন আইপিটা ইউজ করি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি এবং লাইভে দেখাই আপনাদের। জাস্ট দেখেন, সেটা হচ্ছে এই পাশে দেখেন আইপি ইউজ করতেছি আমি। এটা হচ্ছে আপনার নিউ ইয়র্ক বা অন্যান্য স্টেটের আইপি ইউজ করতে পারেন। আপনাকে ইউজ করতে হবে অবশ্যই মোবাইল আইএসপি বা ভালো ধরনের আইএসপি, এবং সেটা ফ্রেশ আইপি হলেই কিন্তু আপনার এটাতে কাজ হবে, না হলে কিন্তু অ্যাকাউন্ট নিবে না এরা। তো এখানে খেয়াল করে দেখেন এই যে প্রোফাইলটা ওপেন আছে আমার অ্যাডস পাওয়ারে আমি ইউজ করতেছি। আপনারা চাইলে অক্টো ব্রাউজার, অ্যাডস পাওয়ার এগুলো ইউজ করতে পারেন। তো এখানে দেখেন এই যে প্রোফাইলটা, হ্যাঁ আমি এখানে এডিট অপশনে গিয়ে আইপিটা জাস্ট দেখাই আপনাদেরকে। তো এই যে এখানে যাওয়ার পরে এই যে দেখেন residentialproxyseller.com 1,00,001 হচ্ছে এটার পোর্ট এবং ইউজার নেম, পাসওয়ার্ড। তো এটা জেনারেট করেছি কোথা থেকে? এটা আমি জেনারেট করেছি প্রক্সি সেলার থেকে। এই যে দেখতে পাচ্ছেন প্রক্সি সেলারের রেসিডেন্সিয়াল আইপি, মানে রেসিডেন্সিয়াল প্ল্যান থেকে আমি নিয়েছি। রেসিডেন্সিয়াল প্ল্যান হচ্ছে এই যে এটা রেসিডেন্সিয়াল প্ল্যান। এখান থেকে আসলে আপনি এই যে রেসিডেন্সিয়াল প্ল্যান পাবেন। আমি ওয়েবসাইট লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা গিয়ে নিজে নিজে নিতে পারবেন। এখানে বাই নাওতে যাবেন, যাওয়ার পরে এখান থেকে পেমেন্ট মেথড চুজ করবেন। এখান থেকে আপনি ট্রিমেন্ডাস যে ভিসাগুলো আছে এগুলো দিয়েও নিতে পারবেন, হ্যাঁ। অথবা আপনি বাইন্যান্সের অথবা এলটিসি অ্যাড্রেস দিয়ে কিনতে পারবেন। এলটিসি দিয়ে কেনা সবচেয়ে সহজ। এখানে নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন হ্যাপ কুপন। এখানে আপনি আমার কুপন কোডটা অ্যাপ্লাই করবেন, হ্যাঁ, আজিজুল 15। এটা যখন বসাবেন দেখবেন যে $9 $7.65 হয়ে গেছে। পরে আপনি এখানে প্রোফাইল, এইখানে আসবেন অর্ডারসে আসবেন। আসার পরে এখান থেকে রেসিডেন্টে ক্লিক করবেন। যেহেতু নতুন অ্যাকাউন্ট করবেন, নতুন অ্যাকাউন্ট করার জন্য আপনি কিভাবে আইপি লিস্ট করবেন, অপিনিয়ন ইজে যারা কাজ করবেন তাদের জন্য স্পেশাল ভাবে এখানে চুজ করতে হবে আইপি। এই জন্য আমি আবার দেখাচ্ছি, A2 দিলাম, জাস্ট নর্মাল একটা যে কোনো নাম দিলে হয়। এখান থেকে কান্ট্রি চুজ করবেন। আমি শর্টকাট দেখাচ্ছি কারণ এগুলো আমি অলরেডি দেখাইছি একটা ভিডিওতে। এরপরে এখান থেকে রিজিয়নে আপনি নিউ ইয়র্ক, ফ্লোরিডা যে কোনো ইউজ করতে পারেন। এরপর এখান থেকে সিটি চুজ করবেন একটা। সাপোজ আমি এখান থেকে একটা সিটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে মেন। এখানে আসার পরে আপনাকে অবশ্যই ভালো আইএসপি ইউজ করতে হবে, যেমন ভেরিজন 5G হোম এটা ইউজ করতে পারেন। তারপরে আপনার টি মোবাইল যদি থাকে, এখন এটা নাই, এটা সাইটটা একটু কনস্ট্রাকশনের উপরে আছে, কিছুদিন আগে আপডেট হয়েছে, তো আরো কিছু অ্যাড হবে। তো এখন বর্তমানে আমি এটা দিয়ে করছি, আমার এক্সপিরিয়েন্সটা আমি শেয়ার করি। এরপরে এখান থেকে আমি জেনারেল রাখবো, এরপরে ফাইল, দেন এখান থেকে আমি TXT করে ক্রিয়েট লিস্ট করে দেবো। এখানে একটা চাইলে একটা দিবেন, 10টা চাইলে 10টা। তো এখানে 10টা করে নেবেন, হ্যাঁ, কারণ একটা আইপি দিলে সবসময় কিন্তু ওই আইপিটা কানেক্ট হয় না, কারণ আইপি অনেক সময় অফলাইন থাকে। এরপর আইপি যখন জেনারেট হবে যে এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে সেট আপ করবেন, হ্যাঁ। করার পরে অপিনিয়ন ইজ লিখে সার্চ করে এখানে আসবেন। আসার পরে অ্যাকাউন্ট করবেন যেভাবে আমি দেখাইলাম। তো আমরা অলরেডি একটা অপিনিয়ন ইজ সম্পর্কে একটা কমিউনিটি তৈরি করেছি, টেলিগ্রাম গ্রুপ। সেখানে আপনারা চাইলে জয়েন করতে পারেন। আইপি থেকে শুরু করে আপনারা যত রকম সাপোর্ট দরকার সবগুলো ওখান থেকে পাবেন। এই জন্য আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি টেলিগ্রামের, সেখানে আপনারা সবাই জয়েন করে নেবেন। আর যারা আইপি নিতে যাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ করতে পারেন। ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর চেষ্টা করবেন নিজে নিজে এখান থেকে আইপি পারচেজ করার। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।